হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজলিউশন। আজ আমরা শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর কোষে দেখি 13 অর্থাৎ ভেদ চ্যাপ্টারটির দ্বিতীয় পার্ট। আগের পার্টে আমরা 6 নম্বর অবধি আলোচনা করেছিলাম, এই পার্টে 7 নম্বর অঙ্ক থেকে দেখব। আগের পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 1 নম্বরটা দেখো কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে দেখাই যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। এটা কি করা যায় দেখো, দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, এটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে কি লিখতে পারছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে এ বি, তাই তো। এবারে দেখো, এখানে আমাদের দেখাতে বলেছে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। এবার আমরা এখান থেকে যদি কোনোভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সেই টার্মগুলোকে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রমাণটা সহজ হয়ে যাবে। এবারে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেখানে এ স্কোয়ার প্লাস টু এ বি অথবা মাইনাস টু এ বি এবং প্লাস বি স্কোয়ার থাকে, তাহলে আমাদের এখানে টু এ বির দরকার হচ্ছে। তাহলে এখানে আমরা ধ্রুবক হিসাবে কে এর পরিবর্তে টুকে ধরে নিচ্ছি, ঠিক আছে। এখানে টুকে হলো ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানকার টু এ বিটাকে আমরা এদিকে হরে নিয়ে নিচ্ছি, তাহলে সমান সমান এখানে কি পড়ে থাকবে, কে। এবারে আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগভাগ প্রক্রিয়া কি করা হয়, লব যোগ হর বাই লব বিয়োগ হর, একই রকম ডান পাশেও লব যোগ হর বাই লব বিয়োগ হর, ঠিক আছে। কেননা এখানে হর কিছু ছিল না, অর্থাৎ হর এখানে এক রয়েছে। তোমরা সাইডে থার্ড ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে যে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি। আর এখান থেকে কি আসছে, এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এখানে থাকছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার এটাকে আমরা এভাবে লিখছি, এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি এটা সমান সমান কি আসবে, রুট ওভার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ঠিক আছে। এবারে দেখো, কেটা কিন্তু আমাদের ভেদ ধ্রুবক ছিল, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার রুট, এটাও কিন্তু একটা ধ্রুবক হবে। এটাকে আমরা নতুন একটা ধ্রুবক কে ওয়ান ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, অর এ প্লাস বি সমান সমান কে ওয়ান ইন্টু এ মাইনাস বি। এবার এটার থেকে আমরা তাহলে কি লিখতে পারি, যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, কেননা এখানে সমান সমান এবং সমানুপাতিক ধ্রুবক রয়েছে, তাহলে আমরা এরকমটা লিখতে পারি। 2 নম্বরটা কি বলেছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। চলো করা যাক। এখানে দেওয়া রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবারে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে আমরা হরে নিয়ে নিচ্ছি, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান কে হচ্ছে। আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগভাগ প্রক্রিয়া অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর অর্থাৎ মাইনাস এক্স কিউব, এবার মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে,
প্লাস ওয়াই কিউব। এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা যাচ্ছে, এখানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা যাচ্ছে। আচ্ছা, ডান দিকটাতে তো যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে হবে, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর। এবার এখান থেকে কত আসছে, 2x কিউব বাই ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ 2y কিউব সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আচ্ছা, এখান থেকে 2 কাটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো, x বাই ওয়াই তার হোল কিউব সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আচ্ছা, এখান থেকে লিখতে পারছি x বাই ওয়াই সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এর পাওয়ার 1/3, কেননা এদিকে কিউব ছিল। এবার x বাই ওয়াই সমান সমান, এখানে কেটা ছিল ভেদ ধ্রুবক, তাহলে আমরা এবার একটা নতুন ধ্রুবক লিখে নিচ্ছি, সেটা হচ্ছে k1। এবারে দেখো, আমাদের দেখাতে বলেছিল যে x প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কি করব, এখানটায় আবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে কি হচ্ছে, লব যোগ হর বাই লব বিয়োগ হর সমান সমান ডান পক্ষেও লব যোগ হর বাই লব বিয়োগ হর। তোমরা কিন্তু পাশে থার্ড ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে যে আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম। এবারে দেখো, কে ওয়ানটাও ধ্রুবক ছিল, তাহলে এই পুরো টার্মটাও একটা ধ্রুবক হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান আরেকটা নতুন ধ্রুবক ধরে নিলাম k2। তাহলে এখান থেকে কি লিখতে পারছি, এক্স প্লাস ওয়াই সমান সমান k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এটাই কিন্তু আমাদের প্রামাণ্য বিষয় ছিল। এবারে 8 নম্বরটায় আসছি। এটাই কি বলেছে দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। দেখো, এখানে বলা রয়েছে কৃষক 15 জন 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে আমাদের বের করতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। এরকম অঙ্ক আমরা ঐকিক নিয়মে কিন্তু করেছি এর আগের ক্লাসগুলোতে, কিন্তু এখানে আমরা ভেদতত্ত্ব প্রয়োগে করব। চলো, এখানে আমরা জনসংখ্যা এটাকে ধরে নিচ্ছি x, ঠিক আছে। তারপর দিন সংখ্যাটাকে ধরে নিচ্ছি y, এবং জমির পরিমাণ এটাকে ধরে নিচ্ছি z। আমরা এখান থেকে এক্স ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করব। দেখো, যদি জনসংখ্যা বেড়ে যায় অর্থাৎ কৃষক সংখ্যা বেড়ে যায়, তাহলে জমি বেশি পরিমাণে চাষ করতে পারবো। আবার যদি কৃষক সংখ্যা কমে যায় তাহলে জমিও একটু কম চাষ করা হবে, অর্থাৎ এখান থেকে পাচ্ছি এক্স ভ্যারিজাস জেড। আবার দেখো, অর্থাৎ এটার সঙ্গে আমরা এটা দেখলাম, এবার এটার সঙ্গে এটাকে দেখব। দেখো, যদি জনসংখ্যাটা বেড়ে যায় অর্থাৎ কৃষক সংখ্যা বেড়ে যায়, তাহলে জমি চাষ করতে দিনটা একটু কম লাগবে। আবার যদি জনসংখ্যা কমে যায় তাহলে দিন সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এক্স ভ্যারিজাস 1/y। এবার দেখো, এখান থেকে আমরা যৌগিক ভেদ উপপাদ্য থেকে কি বলতে পারি, যে এক্স ভ্যারিজাস জেড ইন্টু 1/y। এবার এক্স সমান সমান কে ইন্টু জেড বাই ওয়াই, এটা কিন্তু আমরা লিখতে পারি। এবারে দেখো, প্রথমে বলা রয়েছে যে 15 জন কৃষক, তাহলে এক্স এর জায়গায় আমরা 15 লিখতে পারি সমান সমান কে ইন্টু জেড। জেড মানে কি ধরেছিলাম, জমির পরিমাণ। বলা রয়েছে 18 বিঘা জমি চাষ করতে পারে। তারপর ওয়াই এর মান অর্থাৎ দিন সংখ্যা, সেটা ছিল 5 দিন, তাহলে এখানে 5 লিখে দিচ্ছি। এবারে দেখো, এখানে 3 দিয়ে কাটলে 5 হচ্ছে, একে 3 দিয়ে কাটলে 6 হচ্ছে, অর্থাৎ কে সমান সমান কত আসছে, 25/6। আচ্ছা, এবারে কে এর মানটা কাজে লাগিয়ে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে অজানা রাশিটি রয়েছে সেটাকে বের করব। এটাকে আবার লিখে নিচ্ছি যে এক্স সমান সমান কে ইন্টু জেড বাই ওয়াই। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এক্স
দেওয়া রয়েছে 10 জন। কে এর মানটা আমরা পেয়ে গেছি 25/6। জেড এর মান অর্থাৎ জমির পরিমাণ সেটা কিন্তু 12 বিঘা দেওয়া রয়েছে, এবং ওয়াই অর্থাৎ দিন সংখ্যা এটা আমাদের বের করে নিতে হবে। এখানে দেখো 6 দিয়ে 12কে কাটলে 2 হচ্ছে, আবার এই 2 দিয়ে 10কে কাটলে 5 হচ্ছে, এবার এই 5 দিয়ে 25কে কাটলে 5 হচ্ছে, অর্থাৎ ওয়াই সমান সমান 5। তাহলে আমরা বলতে পারছি যে 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। এবার 9 নম্বরটা দেখছি। এটাই কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.5 মিটার, 2 মিটার, 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে বলা রয়েছে যে 3টি ছোট ছোট নিরেট গোলক রয়েছে, তাদের গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করতে হবে। অর্থাৎ 3টে নিরেট গোলকের যে মোট আয়তন সেটি বড় নিরেট গোলকের মোট আয়তনের সাথে সমান হয়ে যাবে। এখানে দেওয়া রয়েছে যে গোলকটির আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সমানুপাতিক। তাহলে আমরা লিখে নিতে পারি ভি ভ্যারিজাস আর কিউব। এখান থেকে কি পাচ্ছি, ভি সমান সমান কে আর কিউব। এবারে দেখো 3টে গোলকের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে ভি ওয়ান সমান সমান কে আর ওয়ান কিউব, ভি টু সমান সমান কে আর টু কিউব, এবং ভি থ্রি সমান সমান কে আর থ্রি কিউব। এবারে যেহেতু ছোট গোলকগুলোর মোট আয়তন বড় গোলকটির আয়তনের সাথে সমান হবে, তাহলে লিখে নিতে পারছি ভি সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এবারে দেখো আর ওয়ান এটা সমান সমান দেওয়া রয়েছে, আচ্ছা এখানে ব্যাসার্ধ দেওয়া নেই, দেওয়া রয়েছে ব্যাস। ব্যাসটা দেওয়া রয়েছে 1.5 মিটার, তাহলে তাকে দুভাগ করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। এখান থেকে কত আসছে 3/2/2 সমান সমান 3/4। ঠিক আছে, একই রকম আর টু এটা হবে 2/2 সমান সমান 1, এগুলো মিটার। আবার দেখো তৃতীয় গোলকের ব্যাসার্ধ এটা কি হবে, তাহলে ব্যাসার্ধ দেওয়া ছিল 2.5 মিটার, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হচ্ছে, সমান সমান 5/2/2 সমান সমান 5/4 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি ওয়ান সমান সমান কে ইন্টু আর ওয়ান কিউব, অর্থাৎ 3/4 তার হোল কিউব, এত ঘনমিটার বা মিটার কিউব। তাহলে ভি ওয়ান সমান সমান কত আসছে, কে ইন্টু 3 এর কিউব অর্থাৎ 27/4 এর কিউব অর্থাৎ 64, এত মিটার কিউব। একই রকমভাবে ভি টু কত আসছে দেখো, ভি টু সমান সমান কে ইন্টু 1 তার কিউব সমান সমান কে ঘনমিটার। আবার ভি থ্রি কত আসছে, ভি থ্রি সমান সমান কে ইন্টু 5/4 তার হোল কিউব মিটার কিউব সমান সমান কে ইন্টু 5 এর কিউব অর্থাৎ 125/4 এর কিউব অর্থাৎ 64 ঘনমিটার। এবারে দেখো আমরা এখানে লিখে রেখেছিলাম যে ভি সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, তাহলে এখান থেকে কি করতে পারি যে ভি সমান সমান ভি ওয়ান অর্থাৎ এটা, তাহলে কে ইন্টু 27/64 প্লাস ভি টু অর্থাৎ কে প্লাস ভি থ্রি অর্থাৎ কে ইন্টু 125/64 এত ঘনমিটার হবে। এবার এখানে সবগুলোর মধ্যে দেখো একটা করে কে রয়েছে, তাহলে কেটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে কি পড়ে থাকছে 27/64 প্লাস 1 প্লাস 125/64 মিটার কিউব। তাহলে ভি সমান সমান কে ইন্টু এখানে কত আসছে দেখো 64 হচ্ছে লসাগু, তাহলে এখানে 27 প্লাস 64 প্লাস 125 এত ঘনমিটার। এবারে কে সমান সমান ভি সমান সমান কে ইন্টু এটা প্লাস করলে কত আসছে 216/64 এত
ঘনমিটার। এবারে দেখো তো আমরা লিখে রেখেছিলাম যে ভি সমান সমান কে আর কিউব, তাহলে এটার সঙ্গে যদি এটাকে তুলনা করি তাহলে আমরা দেখো লিখে দিচ্ছি ভি সমান সমান কে আর কিউব। এবার এই সমীকরণটা যদি আমরা তুলনা করি তাহলে কি পাচ্ছি যে আর কিউব সমান সমান 216/64। আবার তাহলে আর কিউব সমান সমান এই 216 একে আমরা লিখতে পারি 6 এর কিউব, আর 64কে লিখতে পারি 4 এর কিউব। ঠিক আছে, তাহলে এখানকার কিউব চলে যাবে, অর্থাৎ আর সমান সমান 6/4। এবার দেখো 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, সমান সমান 3/2। এবার দেখো আমাদের উত্তরটা বের করতে বলেছিল যে নিরেট গোলকটি তৈরি হবে তার ব্যাস কত। সুতরাং নিরেট গোলকটির ব্যাস হবে নিরেট গোলকটির ব্যাস কি হবে, ব্যাসার্ধের সঙ্গে 2 গুণন, অর্থাৎ 2 গুণন 3/2। এবার এই 2 এখানকার দিয়ে কাটা যাচ্ছে, সমান সমান 3 মিটার। এবারে 10 নম্বরটায় আসছি। এটা কি বলেছে দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স এর সাথে সরলভেদে এবং অন্যটি এক্স এর সঙ্গে ব্যস্তভেদে রয়েছে। এবার x = 1 হলে y = -1 এবং x = 3 হলে y = 5 হয়। তাহলে x ও y এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে। দেখো এখানে বলা রয়েছে যে y দুটি চলের সমষ্টির সমান। আমরা ধরে নিচ্ছি সেই চল দুটো a এবং b, তাহলে আমরা লিখতে পারি y সমান সমান a প্লাস b। ঠিক আছে, এবার দেখো আবার বলা রয়েছে যে এই চল দুটো এক্স চলের সাথে সরলভেদে এবং অপরটি এক্স চলের সাথে ব্যস্তভেদে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ভ্যারিজাস এ এবং এক্স ভ্যারিজাস 1/b। এবার এটাকে ঘুরিয়ে লিখলে কি লিখতে পারছি, এ ভ্যারিজাস এক্স, এখান থেকে বি ভ্যারিজাস 1/x। ঠিক আছে, এবার এখানে a সমান সমান একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিচ্ছি, আবার এখানে b সমান সমান k2 × 1/x হচ্ছে। তাহলে y সমান আমরা কি লিখতে পারছি, a সমান k1x প্লাস b সমান k2/x। এবার আমাদের মানগুলো দেওয়া ছিল যে যখন x = 1 হয় তখন y সমান সমান হয় -1। এটার সাহায্য নিয়ে আমরা এই k1 এবং k2 এদের মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে দেখো y এর মান -1, অর্থাৎ -1 সমান সমান k1 × 1 প্লাস k2/1, অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি k1 প্লাস k2 সমান সমান -1। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলা রয়েছে যে x = 3 হলে y এর মান হয় 5। তাহলে আবারও এই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 5 সমান সমান k1 × 3 প্লাস k2/3। ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে দেখো, 5 সমান সমান 3 × 3 অর্থাৎ 9k1 প্লাস k2 और 9k1 প্লাস k2 সমান সমান 3 × 5 = 15। এটাকে 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবার আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর এটাকে সমাধান করে k1 এবং k2-র মান বের করে নেব। তারপর সেই k1 এবং k2-র মান যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো y এবং x এর মধ্যে সম্পর্কটা বেরিয়ে যাবে। এবার 1 নম্বর সমীকরণটি ছিল k1 প্লাস k2 = -1, 2 নম্বরটা ছিল 9k1 প্লাস k2 = 15। এদের আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ এটা কেটে যাচ্ছে। এবার k1 -9k1 = কি হচ্ছে -8k1 সমান সমান এখানে হচ্ছে -1 -15 অর্থাৎ -16। মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, 8 দিয়ে 16কে কাটলে 2 হচ্ছে, অর্থাৎ k1 সমান সমান
টু হয়ে গেল। এবার এই কে ওয়ানের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা কে টুর মানটাও বের করে নেব। তাহলে কে টু কত হবে দেখো, সমীকরণটি ছিল কে ওয়ান প্লাস কে টু সমান সমান -1। এবার কে ওয়ান হচ্ছে 2 প্লাস কে টু সমান সমান -1, তাহলে কে টু সমান সমান -1 -2 और কে টু সমান সমান -3। তাহলে আমাদের সম্পর্কটি কি হবে, y সমান সমান কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স। এবার y সমান সমান কে ওয়ানের মান হচ্ছে 2 অর্থাৎ 2x, আবার কে টুর মান হচ্ছে -3 অর্থাৎ -3/x। এটি হচ্ছে x এবং y এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, 11 নম্বরটা দেখো কি বলেছে, a ভ্যারিজাস b এবং b ভ্যারিজাস c হলে দেখাতে বলেছে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজাস abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখানে দেওয়া রয়েছে a ভ্যারিজাস b, তাহলে আমরা লিখতে পারছি a সমান সমান কে ওয়ান বি, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক। আবার b ভ্যারিজাস c থেকে লিখতে পারছি b সমান সমান কে টু সি। এবার দেখো এখানে b এর মানটা আমরা জানি, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি কে ওয়ান ইন্টু কে টু সি। এবার দেখো পার্ট ওয়ানে আমরা এরকম টাইপের অঙ্ক করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এরকম যদি কোনো ফরম্যাট থাকে তাহলে ভগ্নাংশের আকারে লেখার পর যদি আমরা সেই ভগ্নাংশের মানটা ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা বলে দিতে পারি যে এটা ভ্যারিজাস এটা, তাই তো? তাহলে আমরা ওই একই ফরম্যাট এখানেও প্রয়োগ করব। সুতরাং এখানে কি হচ্ছে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা সমান সমান কি আসবে দেখো, এখানে রয়েছে এ কিউব বি কিউব। এবার এ মানে হচ্ছে কে ওয়ান কে টু সি, তাহলে তার হোল কিউব, তাহলে কি হয়ে যাবে দেখো, কে ওয়ান কিউব কে টু কিউব ইন্টু সি কিউব ইন্টু বি কিউব মানে হচ্ছে কে টু সি, বি মানে হচ্ছে কে টু সি, তাহলে বি কিউব মানে কত হবে, কে টু কিউব সি কিউব প্লাস এখানে রয়েছে বি কিউব, এবার বি মানে হচ্ছে কে টু সি অর্থাৎ কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু এ কিউব। এ মানে হচ্ছে কে ওয়ান কে টু সি, তাহলে কে ওয়ান কিউব কে টু কিউব ইন্টু সি কিউব। এখানে দেখো এবিসির মান বের করতে হবে, তাহলে এ মানে হচ্ছে কে ওয়ান কে টু ইন্টু সি ইন্টু বি, বি মানে হচ্ছে কে টু ইন্টু সি হবে। ঠিক আছে, এবার এ কিউব অর্থাৎ কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস বি কিউব অর্থাৎ কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব। এখান থেকে কি হচ্ছে দেখো, সবগুলোতেই সি কিউব ইন্টু সি কিউব কমন রয়েছে, অর্থাৎ সি টু দি পাওয়ার 6 কিন্তু কমন রয়েছে, তাহলে কমন নিয়ে নিচ্ছি। ভেতরে কি পড়ে থাকবে, কে ওয়ান কিউব ইন্টু কে টু তার কিউব এখানেও কিউব অর্থাৎ কে টু পাওয়ার 6 প্লাস এখান থেকে দেখো কি থাকছে, কে টু তার কিউব প্লাস এখান থেকে কি থাকছে, কে ওয়ান কিউব ইন্টু কে টু কিউব। একই রকম নিচে দেখো এখানে 3টে সি রয়েছে অর্থাৎ সি কিউব, আবার এখানে প্রত্যেকটাতে সি কিউব রয়েছে, তার মানে এখান থেকে যদি সি কিউব কমন নেওয়া যায় সেই সি কিউবের সঙ্গে এখানকার সি কিউব গুণ হয়ে গিয়ে সি টু দি পাওয়ার 6 হচ্ছে ইন্টু এখানে কি হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু অর্থাৎ কে টু স্কোয়ার। এখানে কি থাকছে, কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস এখান থেকে 1। এবার দেখো এখানকার সি টু দি পাওয়ার 6 এখানকার সি টু দি পাওয়ার 6 কাটা যাচ্ছে। আবার এই কে ওয়ান কে টু এই সবগুলো কিন্তু ধ্রুবক ছিল, তাহলে আমরা বলতে পারি এই পুরো টার্মটাই ধ্রুবক।
অর্থাৎ এটা সমান সমান কি হয়ে গেল? অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক। এবার এটা সমান সমান যদি অশূন্য ধ্রুবক হয়, এটা সমান সমান যদি অশূন্য ধ্রুবক হয়, তাহলে আমরা কি বলতে পারি? যে a কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাই কিন্তু আমাদের প্রামাণ্য বিষয় ছিল। 12 নম্বরটা কি বলেছে দেখো, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করবার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটার কূপ খনন করবার জন্য যথাক্রমে 5,000 টাকা 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসেব করে লিখি। দেখো এখানে বলা রয়েছে যে এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করতে হবে, তার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সাথে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে মোট ব্যয় হবে ওয়াই টাকা। ঠিক আছে, মোট ব্যয় হবে ওয়াই টাকা। ঠিক আছে, এবার এই মোট ব্যয়ের দুটি অংশ বলেছে, সেই অংশগুলোকে আমরা ধরে নিচ্ছি পি এবং কিউ। এবার বলা রয়েছে যে একটি অংশ এক্স এর সঙ্গে সরলভেদে, অর্থাৎ এক্স ভ্যারিজাস পি, অথবা এখান থেকে আমরা লিখতে পারি পি ভ্যারিজাস এক্স। আর এখান থেকে কি পাচ্ছি? পি সমান কে ওয়ান এক্স। আবার দেখো বলা রয়েছে যে আরেকটি অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, তাহলে এক্স স্কোয়ার ভ্যারিজাস কিউ আর কিউ ভ্যারিজাস এক্স স্কোয়ার। আর এখান থেকে কি লিখতে পারছি? কিউ সমান সমান কে টু এক্স স্কোয়ার, যেখানে এই কে ওয়ান কে টু এরা হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার যেহেতু মোট ব্যয় ছিল ওয়াই এবং তার দুটো অংশ হচ্ছে পি এবং কিউ, তাহলে লিখতে পারি যে ওয়াই সমান সমান পি প্লাস কিউ। ঠিক আছে, সমান সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এবারে দেখো বলা রয়েছে 100 ডেসিমিটার খনন করবার জন্য খরচ হয় 5,000 টাকা, অর্থাৎ এখানে এক্স এর মান বসাবো 100 এবং সেক্ষেত্রে ওয়াইটা কত হচ্ছে 5,000। তাহলে 5,000 সমান সমান কে ওয়ান ইন্টু 100 প্লাস কে টু ইন্টু 100 তার স্কোয়ার। এবার দেখো এখানে 100 স্কোয়ার অর্থাৎ দুটো 100 রয়েছে, এখানে 100 রয়েছে, অর্থাৎ এ দুটো থেকে আমরা 100 কমন নিতে পারি। তাহলে 100 কমন নিলে কি হচ্ছে? এখানে হচ্ছে কে ওয়ান প্লাস এখান থেকে হচ্ছে 100 কে টু। এবার এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে কে ওয়ান প্লাস কে টু এটা সমান সমান 50। এটা 1 নম্বর সমীকরণ হয়ে যাচ্ছে। আবার দেখো একই রকমভাবে বলা রয়েছে 200 ডেসিমিটার কূপ খনন করবার জন্য খরচ হয় 12,000 টাকা। সুতরাং 12,000 সমান সমান কে ওয়ান ইন্টু 200 প্লাস কে টু ইন্টু 200 তার স্কোয়ার। এবার এখান থেকেও দেখো 200 কিন্তু কমন নিতে পারবো ঠিক আগেরটার মতো করে, তাহলে 12,000 সমান সমান 200 কমন নিলে কি থাকছে? কে ওয়ান প্লাস এখান থেকে 200 কে টু। এবার এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা যাচ্ছে, তাহলে 2 দিয়ে একে কাটলে 60 হচ্ছে, অর্থাৎ কে ওয়ান প্লাস কে টু কে ওয়ান প্লাস 200 কে টু এটা সমান সমান আসছে 60। এটা হচ্ছে 2 নম্বর। আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর এটাকে কি করব? সমাধান করব। তাহলে দেখো এখানে 2 মাইনাস 1 অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে দিচ্ছি, তাহলে কি হবে? কে ওয়ান প্লাস 200 কে টু মাইনাস কে ওয়ান প্লাস কে টু।
আচ্ছা, এখানটা একটু দেখে নাও, এখানে 100 K2 ছিল, কিন্তু এখানে শুধু K2 লেখা হয়েছে, তাহলে এখানে 100 K2 হবে। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে, 100 K2 সমান সমান একই রকম ডান পাশেও বিয়োগ হবে, অর্থাৎ 60 মাইনাস 50। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে তুলে দেব। তাহলে K1 প্লাস 200 K2 মাইনাস K1 মাইনাস 100 K2 সমান সমান 10। এবার দেখো, প্লাস K1 মাইনাস K1 কাটা যাচ্ছে, আবার 200 K2 থেকে 100 K2 বাদ দিলে হচ্ছে 100 K2 সমান সমান 10। এবার এখানকার শূন্য কাটা চলে যাচ্ছে, অর্থাৎ K2 সমান সমান আসছে 1/10। এবার এই K2-র মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণটা কি ছিল, K1 প্লাস 100 K2 সমান সমান 50। তাহলে K1 প্লাস 100 ইন্টু K2 মানে হচ্ছে 1/10 ইকুয়াল 50। এবার দেখো, এখানকার শূন্য কাটা চলে যাচ্ছে, অর্থাৎ K1 প্লাস 10 সমান সমান 50 और K1 সমান সমান 50 মাইনাস 10 और K1 সমান সমান 40। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, y সমান সমান K1x অর্থাৎ 40x প্লাস K2x স্কোয়ার অর্থাৎ 1/10 x স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে। তাহলে আমরা কি করব, এবার x এর জায়গায় 250 বসিয়ে দেব। সুতরাং y সমান সমান 40 ইন্টু 250 প্লাস 1/10 ইন্টু x স্কোয়ার রয়েছে, অর্থাৎ 250 ইন্টু 250। এবার দেখো, এখানকার শূন্যের সঙ্গে এখানকার শূন্য কাটা চলে যাচ্ছে, তাহলে y সমান সমান এখান থেকে কত আসছে, 10,000 প্লাস এখান থেকে আসছে কত, 6250। এবার এটা প্লাস করলে কত আসছে, 16,250 টাকা। তাহলে আমরা বলতে পারছি যে সেই 250 ডেসিমিটার গভীর কূপটি খননের জন্য 16,250 টাকা ব্যয় হবে। 13 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4। তাহলে ওদের আয়তনের অনুপাতটা নির্ণয় করতে হবে। দেখো, দেওয়া রয়েছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে চোঙের আয়তন যদি v হয়, তাহলে v ভ্যারিজাস ব্যাসার্ধ দৈর্ঘ্যের বর্গ অর্থাৎ r স্কোয়ার ইন্টু h, তাই না? অর্থাৎ v সমান সমান k r স্কোয়ার h হয়। এবার দেখো, আমরা যখন চোঙের চ্যাপ্টারটি করেছিলাম সেখানে দেখেছিলাম যে চোঙের ক্ষেত্রে আয়তন হয় পাই r স্কোয়ার h। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে। এবার দেখো, বলা রয়েছে যে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে আমরা ধরে নিচ্ছি যে চোঙ দুটির ব্যাসার্ধ কত হবে। দেখো, 2:3 রয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি 2p এবং 3p। আবার চোঙদ্বয়ের উচ্চতাও দেখো দেওয়া রয়েছে, উচ্চতার অনুপাতটা দেওয়া রয়েছে 5:4। তাহলে আমরা ধরে নিচ্ছি উচ্চতা হলো 5q এবং দ্বিতীয় চোঙটির উচ্চতা হলো 4q। ঠিক আছে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে দেখো। সুতরাং আয়তনের অনুপাত এবার আয়তনের সূত্রটি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পাই এখানে r1 হবে অর্থাৎ 2p স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 5q ইস টু
একই রকম দ্বিতীয় ক্ষেত্রে হবে পাই ইন্টু 3p স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 4q। এবার এখান থেকে দেখো পাই ইন্টু, আচ্ছা এখানকার পাই পাই কিন্তু কাটাও চলে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো 2p স্কোয়ার, 2p তার হোল স্কোয়ার, তার মানে কি আসবে 4p স্কোয়ার ইন্টু 5q ইস টু এখান থেকে 9p স্কোয়ার ইস টু 4q। তাহলে এখান থেকে আসছে 20p স্কোয়ার কিউ, এখান থেকে আসছে 36p স্কোয়ার কিউ। এবার দেখো দু জায়গাতেই p স্কোয়ার কিউ রয়েছে, তাহলে এটা কাটা চলে যাচ্ছে, অর্থাৎ অনুপাতটি হচ্ছে 20:36। এবার এটাকে দেখো যদি আমরা 4 দিয়ে কেটে দিই তাহলে কি হচ্ছে 5:9। তাহলে সেই দুটি চোঙের আয়তনের অনুপাত হলো 5:9। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগত। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কটি লাঙ্গলের সাথে সমান, সেটা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে বলা রয়েছে যে জমি লাঙল দিয়ে চাষ করা হতো, পরে কৃষি সমবায় সমিতি কি করলো, একটি ট্রাক্টর কিনে নিয়ে আসলো। তাহলে স্বাভাবিকভাবেই একটু সময়টা কম লাগবে। এক্ষেত্রে দেখো প্রথমে লাঙ্গল দিয়ে 2400 বিঘা জমি 36 দিনে করত বা চাষ করা যেত 25টি লাঙ্গল দিয়ে, ঠিক আছে। এবার অর্ধেক জমি অর্থাৎ 1200 বিঘা জমি 30 দিনে চাষ করা যায় একটি ট্রাক্টর দিয়ে। তাহলে আমাদের বের করতে হবে যে একটি ট্রাক্টর কটি লাঙ্গলের সাথে সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি যে জমির পরিমাণ এক্স, লাঙ্গলের সংখ্যা ওয়াই এবং দিন সংখ্যা হচ্ছে জেড। এবার কি করব, এই এক্স ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করব। দেখো জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দিনও স্বাভাবিকভাবেই বেড়ে যাবে, এবং জমির পরিমাণ যদি কমে যায় অর্থাৎ যে জমিটা চাষ করা হবে সেটার পরিমাণই যদি কমে যায় তাহলে দিনও কম লাগবে, অর্থাৎ এক্স ভ্যারিজাস জেড। আবার দেখো যদি জমিটা বেশি হয়ে যায় তাহলে লাঙ্গলও বেশি লাগবে, এবং জমির পরিমাণ কম হয়ে গেলে লাঙ্গলও কম লাগবে, অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ভ্যারিজাস ওয়াই জেড, বা এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান কে ওয়াই জেড, ঠিক আছে। এবার দেখো প্রথমে বলা রয়েছে যে 2400 বিঘা জমি, অর্থাৎ এক্স সমান সমান 2400 সমান সমান কে ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 25টি লাঙ্গল, সময় লাগতো 36 দিন, অর্থাৎ জেড ইকুয়াল 36। এবারে দেখো এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 হচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে, আবার দেখো 5 দিয়ে কাটা যায় তাহলে কত হচ্ছে 96। এবার দেখো একে 6 দিয়ে কাটছে তাহলে কত হচ্ছে 6, এখানে হচ্ছে 16। আচ্ছা আবার দেখো 2 দিয়ে কাটা যায় তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 8, অর্থাৎ কে সমান সমান হয়ে যাচ্ছে 8/3। এবার এই কে এর মানটির সাহায্য নিয়ে আমরা দ্বিতীয় ক্ষেত্রে অজানা রাশিটির মানটি বের করে নেব। এবার দেখো এক্স ছিল জমির পরিমাণ, এবার জমির পরিমাণ অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 2400/2 সমান সমান কে এর মানটা চলে এসেছে 8/3 ইন্টু ওয়াই এর মানটা আমরা এখানে লিখতে পারবো না, কারণ এখানে বলা রয়েছে একটি ট্রাক্টর। আবার আমাদের বের করতে হবে একটি ট্রাক্টর কটি লাঙলের সাথে সমান, তাহলে আমরা এখানে লাঙলের সংখ্যাটাই বের করে নেব। তাহলে যতগুলো লাঙলের সংখ্যা বেরোবে সেটা সমান সমানই একটা ট্রাক্টর। আচ্ছা জেড মানে হচ্ছে দিন সংখ্যা, এখানে দিন রয়েছে 30 দিন। তাহলে দেখো এখানে 0 দিয়ে এখানকার 0 কাটা যাচ্ছে, এখানকার 3 দিয়ে এখানে কাটা যাচ্ছে, আবার 8 দিয়ে একে কাটলে কত হচ্ছে 30, 2 দিয়ে একে কাটলে 15, অর্থাৎ ওয়াই সমান সমান হচ্ছে 15। তাহলে দেখো 15টি লাঙ্গল কি করতে পারে, 30 দিনে আগের যে জমিটা ছিল তার অর্ধেক পরিমাণ চাষ করতে পারে, অর্থাৎ 1200 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে আমরা বলতে পারছি যে একটি ট্রাক্টর সমান 15টি লাঙ্গল,
অর্থাৎ আমরা বলতে পারছি যে একটি ট্রাক্টর 15টি লাঙলের সাথে সমান হবে। ঠিক আছে, এবারে 15 নম্বরটা দেখো কি বলেছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে প্রমাণ করতে বলেছে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি গোলকের আয়তন ভি। ধরে নিলাম গোলকের আয়তন ভি এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ। কেন দিলাম আমরা এরকম ভি এ নোটেশনটা? কারণ দেখো, আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম, সেখান থেকে ভি, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। এবার এরিয়ার এ দিলাম, এটা তোমরা যা খুশি ধরে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো বলা রয়েছে যে এই আয়তনটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। অর্থাৎ আয়তন এটা হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরলভেদ। ঠিক আছে, আবার বলা রয়েছে যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। অর্থাৎ সেখান থেকে আমরা লিখতে পারছি এ ভ্যারিজাস আর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে লিখতে পারছি ভি সমান সমান কে ওয়ান আর কিউব, যেখানে কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক। এখান থেকে পাচ্ছি এ সমান কে টু আর স্কোয়ার, কে টু হচ্ছে ভেদ ধ্রুবক। এটা লিখে নিচ্ছি যে কে ওয়ান কে টু এরা হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো আমাদের দেখাতে বলেছে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে আমরা কি করব, এই গোলকের যে আয়তন আছে এটাকে বর্গ করে দেব। তাহলে এখানে উভয় পাশে বর্গ করে দিচ্ছি। ভি স্কোয়ার সমান সমান কে ওয়ান আর কিউব তার স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান সমান কে ওয়ান স্কোয়ার আর টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। এটাকে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। আবার কি করব, ক্ষেত্রফলের ঘনের সাথে বলেছে, তাহলে এখানে উভয় পাশে ঘন করব। তাহলে কি হবে, কে টু আর স্কোয়ার তার হোল কিউব। এখান থেকে কি আসছে, এ কিউব সমান সমান কে টু কিউব আর টু দি পাওয়ার 6। একে আমরা 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি করব, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই এখানকার এ কিউব সমান সমান এখানকার হচ্ছে কে ওয়ান স্কোয়ার আর টু দি পাওয়ার 6 বাই কে টু কিউব আর টু দি পাওয়ার 6। এবার এখানকার আর টু দি পাওয়ার 6 এখানকার আর টু দি পাওয়ার 6 কাটা চলে যাচ্ছে। এবার দেখো কে ওয়ান কে টু এরা কিন্তু ভেদ ধ্রুবক ছিল। ঠিক আছে, তাহলে এই কে ওয়ান স্কোয়ার বাই কে টু তার কিউব এটাও একটা ধ্রুবক হবে, এটা সমান অশূন্য ধ্রুবক। তাহলে আমরা বলতে পারছি যে ভি স্কোয়ার ভ্যারিজাস এ কিউব। ঠিক আছে, সুতরাং আমরা দেখাতে পারলাম যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে।